অবরুদ্ধ গাজার দিকে ত্রাণ নিয়ে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিরার সর্বশেষ নৌযানেরও নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েল। উপকূলের কাছাকাছি জায়গা থেকে নৌযানটির নিয়ন্ত্রণ নেয় ইসরায়েলি বাহিনী। সরাসরি সম্প্রচারিত এক ভিডিওতে দেখা যায়, শুক্রবার সকালে ইসরায়েলি বাহিনী জোরপূর্বক নৌযানে উঠে পড়ে। পোল্যান্ডের পতাকাবাহী ম্যারিনেট নামের নৌযানে ৬ জন ক্রু রয়েছে বলে জানা গেছে। এটি ছিল গাজা অভিমুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিরার শেষ সচল নৌযান। এর আগে ম্যারিনেটের বাদে গ্লোবাল সুমুদ ফ্লোটিরার নৌবহরের অন্য সব জাহাজের নিয়ন্ত্রণ নেয় ইসরায়েল। গাজার জনগণের জন্য মানবিক সহায়তা বহনকারী আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি দখলদার বাহিনী কর্তৃক গ্লোবাল সুমুদ ফ্লোটিরা আটকের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। আজ শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এই কাজ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র হিসাবে ইসরায়েলের ব্যবহারের নির্লজ্জ প্রকাশ। এদিকে ফিলিস্তিনের গাজা অভিমুখে যাত্রা করা ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার কাছ থেকে আলাদা অবস্থানে আছেন বলে জানিয়েছেন দ্রিকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহীদুল আলম। আজ শুক্রবার দুপুরে ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি জানান, আজকে 23শে অক্টোবর 2025, দেখতেই পাচ্ছেন ঝকঝকা রোদ। আজকে আমরা ফিলিস্তিনি টাইমে এসেছি। এর সাথে আমরা যেটা জানতে পেরেছি যে ইসরায়েলের আগে সমুদ্র ফ্লোটিলার অন্যান্য যারা ছিল ওটা আলাদাভাবে গিয়েছিল, আমরা ভিন্নভাবে গিয়েছিলাম। তাদের সবগুলি জাহাজকে আটক করেছে। আমরা সবচাইতে বড় জাহাজ এবং আমাদের সাথে 8টা ছোট নৌকা একই সাথে পাড়ি দিয়েছিল, একটু আগে পাড়ি দিয়েছিল আমাদের। আমরা এই মুহূর্তে একমাত্র এই 9টা যানবাহন যেগুলি মুক্ত রয়েছে, সেভাবেই আমাদের পরিকল্পনা ছিল যে ওদের উপর কিছু হলেও আমরা যাতে এগিয়ে যেতে পারি। বোঝাই যাচ্ছে আক্রোশটা আমাদের উপরই পড়বে, কিন্তু আমরা একেবারেই প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা একেবারে গাজা পর্যন্ত যাব এবং কোনো বাধাই আমরা গ্রহণ করব না। গত রাতে মেটসেফর ফ্রন্টিয়ারের 14 জন ডাক্তারকে খুন করা হয়েছে। আমরা দেখব ফ্রান্স সেটার ক্ষেত্রে কি করে। এই পর্যন্ত তারা তেমন কিছু করেনি, মিষ্টি কথা বলা ছাড়া। এখন কথার সময় পেরিয়ে গেছে, এখন লড়াইয়ের সময়, এখন কাজ করার সময়। আমরা সেটাই করছি। নাগরিক হিসাবে আমরা যেটা করতে পারি, যেহেতু এই দেশগুলির নেতা নেত্রীরা অনেক ক্ষেত্রেই বিশ্বাসঘাতকতা করেছে, সেই ক্ষেত্রে নাগরিক হিসাবে আমরা যেটা করতে পারি সেটাই আমরা করতে চাইব।